সিলেটের টাউন থাকি দিনকে দিন কমের খেলার মাঠ আগে ফারা মহল্লার যেটা খালি জায়গা ধরুবরের টাইনতে খেল খেলাইতা ইতাতে তোলা হয়েছে উঁচা উঁচা বিল্ডিং এর বাদেও এখনো সরকারের আন্ডারে থাকা যে দুই একটা মাঠ আছে ইতা তো নামার খুব একটা সুযোগ হয় না খেলার থাকি মেলার খামো বেশি লাগানি হয় ইতা মাঠও বাণিজ্য মেলার লাগি মাসের বাদে মাস ইতা মাঠ অকল দখল করি রাখা হয় মেলা বাদে মাঠক খেল খেলানির কোনো হালত থাকে না ইকটা লইয়া খুব বেশি গুসাখরি বইসইন লোকাল খেলোয়াড় আর ক্লাবর মানুষ সকল গেছে বছরের ডিসেম্বর মাসও শেষ হয়েছে সিলেট টাউনের উপশহরের মাঠও ক্ষুদ্র আর কুটির শিল্প মেলা মুজিব বছর উপলক্ষে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাস রুটের লগে লইয়া ই মেলা বয়াইছিলা বিসিকে মেলা বাদে দোকান আটাইয়া লইয়া গেছইনগি কমিটিয়ে কিন্তু মেলা করায় মাঠো যে গাতরা হইছে ইতার বাই আর কেউ খেয়াল করছেন না মাঠো যে হিরবার কিলান খেলা হইতো ইতার ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই আয়োজক কমিটির ইটোর টুকরা আর গাতর কারণে ই মাঠো এখন লামতে ডরাইন লোকাল হুরু বড় মানছে ডিসেম্বরের মেলা শেষ হইলেও এর আগে এক বছরের লাহান মেলার দোকান বইয়া জুড়িয়া রাখা হয়েছিল উপশহরের ই মাঠ ই ফুরা সময় মাঠো খেইলো লামতে পারছে না হুরুতাইন দেখতে পাচ্ছেন আপনার এই যে ইটগুলো আমরা এই জন্য ফুটবল বা ক্রিকেট কোনটাই খেলতে পারি না। আমরা যদি খেলা যাই তো আমরা পাওয়ার সমস্যা হয়, ডাক্তারে জানানো লাগে। আর যে ঈদের মাঝে আমার অনেক দুঃখ হয়, আমরা এই জন্য অস্তে খেলতেছি আর এখানে খুব কষ্ট হয় খেলতে। আমরা চাইলাম যে ইটগুলো উঠতো আর এই যে ময়লা ওলা এই জন্য আমরা খেলতে পারি না। খেলার মাঠটা মাঝে উঠতেন বা বিভিন্ন এলাকার মানুষের খেলামেলা করেন আর তারা অনেক দিন ধরে খেলা এই মেলার নামে অনেক দিন তারা অনেক নাটক করছে, করার বাদে মেলা হয়েছে। এই ইট কংক্রিটগুলা ফালাই লোক না, কোনো সংস্কার কাম হইতেছে না, বাচ্চারা খেলাইতে পারতেছে না। আমার আবেদন হলো এই কমিশনের মধ্যে অ্যাক্টিভিস্ট যারা আছে ওরা এই মাঠটাকে অনেক সুন্দর শৃঙ্খলা করে দিলে আমাদের বাচ্চারা যারা এই এলাকার ছেলে সন্তান আছে ওরা খেলাইব, দৌড়াদৌড়ি করবে, এটা আমরা চাই সবার কাছে আবদার। উপশহরের মাঠর লাহান একও হালত সিলেটের টাউনের শাহী ঈদগার শেখ রাসেল মিনি স্টেডিয়ামর আন্তর্জাতিক বাণিজ্য মেলা এর বাদে নারী উদ্যোক্তা সম্মেলন আর পণ্য প্রদর্শনীর একটানা আয়োজনের কারণে এক বছরের লাহান মাঠ ইখান আসলো মেলার দখল। এক বছর আগে ই মাঠও নারী উদ্যোক্তা আর পণ্য প্রদর্শনীর আয়োজন করছিল সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গেছে বছরের মার্চ মাসে ই মেলা শেষ হইলেও ম্যানেজমেন্টের দায়িত্ব থাকা প্রতিষ্ঠানে মাঠ একটা খেলার জুগা করিয়া দিছে না। মেলার আকর্ষণ ফুয়ারার লগে ফাক্কা দিয়া বানানি ফানির টব অখনো জেলান অলান রয়ে গেছে আর ফুরা মাঠর হন ফালাইল ইটোর টুকরা আর মেলার খাসরা আর কোনো জায়গা না থাকায় হুরু বড় সকলে বাধ্য ইয়া ও মাঠও খেলইন খেরির সময় বউতে অতা ইট ফাত্তরে দুঃখ ফাইদা। 1.5 বছর ধরে মাঠ বন্ধ থাকে, আমরা খেলাধুলা করতে পারছি না। খেলা মাঠে খুব নোংরা আবর্জনা হয়ে বসে রয়েছে, যার কারণে আমরা বড় ভাইটা যদি খেলায় কিংবা আমরা খেলাই তাহলে আমাদের হাত পাও কেটে যায়। খেলার মাঠের অবস্থা ভালো না, যে আমরা এর জন্য খেলতে পারতেছি না। যদি আমরা মাঠটা পরিষ্কার করে দেয় তাহলে আমরা খেলতে পারবো। জি না, আমরা চাই না, আমরা চাই এখানে খেলাধুলা হোক। এখানে যেমন শেখ রাসেল মিনি স্টেডিয়াম দেওয়া হয়েছে, স্টেডিয়ামের মতো যেন মাঠটা থাকতে হয়। মেলার বাদে মাঠে ঠিক করিয়া দেওয়ার দায়িত্বও মেলা কমিটির, কিন্তু মেলার বাদে তারা আর কোনো পাত্তা মিলে না। এর বাদেও লোকাল কাউন্সিলরে কইলা খুব জলদি মাঠ ঠিক করিয়া আগল্লাহান করা হইব। অনেক দিন এখানে মেলা হয়েছে, এখানে মেলা স্টাবলিশ করতে গিয়ে এখানে মাঠের মধ্যে অনেক ইট বাঁশ বিভিন্ন জিনিসের মিশ্রণে আজকে মাঠ একদম অনুপযোগী। এখানে আপনি যদি সরেজমিন যান দেখবেন যে মাঠের মধ্যে এখনও কনক্রিট পুরো মাঠটি আছে। সম্ভবত যারা মেলা করেছে তারা যার কিছু ইট বিক্রি করেছে, ওই ইট এখনও পর্যন্ত রয়েছে এবং পুরো মাঠের মধ্যে ছোটো ছোটো ইটের টুকরাগুলো রয়েছে। উপশহরের যারা খেলোয়াড় সেখানে খেলতে পারতেছে না। তারা আমার কাছে গত কদিন আগে এসেছিল, আমি বলছি হয়তো মাঠের শেষ ইটগুলা যে নিয়েছে আমি জানি না কে নিছে, সে যদি সেখান থেকে না সরায় তাহলে আমরা হয়তো আমাদের সৌদ্যোগেই সরাতে হবে। আর মাঠের অবস্থা টোটাল অনুপযোগী, এখানে খেলার কোনো সুযোগ নেই যদি এখানে মাটি ভরাট না করা হয় অথবা ইট চুরকি যেগুলা না সরানো হয়। মাঠে ঠিকঠাক করিয়া জলদি খেলার জুগা করা হইব ওখান আশা করা লোকাল মানুষে। এর লগে আগে দি যাতে মাঠ দখল না করিয়া ইলান মেলা না করা ওই
ও অনুরোধও করছেন তারা।